আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায়, শারদ সুরে আবির রঙে বাঁধলেন সনাতন ধর্মাবলম্বীরা। বর্ণিল শোভাযাত্রায় প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব। দেশ ও দশের মঙ্গল কামনা। মা আসলে এত খুশি নিয়ে আসে, যখন মা যায় তো কান্না আসে। প্রার্থনা করেছি যাতে সবাই একত্রে একসাথে মিলেমিশে থাকতে পারি। মার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক। এবারে উৎসবটা খুব ভালো ছিল, সব মিলিয়ে আমরা নিরাপত্তা। আমাদের দুর্গা মা যাতে শান্তি বয়ে আনুক। আসছে বছর আবার হবে। আনন্দ আয়োজনের স্বস্তি, সম্প্রীতির কাছে হার মানল সব শঙ্কা। এই ৩-৪ দিনের আনন্দ হচ্ছে আমাদের পুরো বছর জুড়ে চলার একটা অনুপ্রেরণা। হিংসা দেশ ছড়িয়ে পড়েছে, তার অবসান হোক। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। হাজার হাজার মানুষ আনন্দ করেছে, কোথাও কিন্তু নিরাপত্তার কোনো ঘাটতি পরিলক্ষিত হয়নি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধান উপদেষ্টা আন্তরিক থাকায় ভোট নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। আগামী নির্বাচন ডক্টর ইউনূসের জন্য অগ্নি পরীক্ষা, বললেন জয়নুল। এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসেই। আওয়ামী লীগের বিচারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা এখনো বহাল 144 ধারা। গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা পুলিশের। উৎসবের মাঝেই বিষাদের ছায়া, ছুটির দিনে সড়কে ঝরল 10 প্রাণ। ফেনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, ঝিনাইদহে পিষে দিল বেপরোয়া বাস। নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনা। এবং হাত ঘুরতেই অধরা হয়ে যায় ইলিশ, 5 বছরে দাম বেড়েছে 57%। অস্বাভাবিক বলছে ট্যারিফ কমিশন। রপ্তানি কমিয়ে যৌক্তিক দর নির্ধারণ ও মনিটরিং এর পরামর্শ। শারদ সুরে আবিরে রাঙিয়ে দেবী দুর্গার বিদায়, অশুভের দমন, মানবজাতির মঙ্গল কামনায় নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। কঠোর নিরাপত্তায় বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রায় ঢল নামে ভক্ত অনুরাগীদের। এর আগে সকালে দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দশমীর পূজার সব আনুষ্ঠানিকতা। বিসর্জনের আগে ঢাকের তালে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। সাথিলা শারমিনের রিপোর্ট। এই বিসর্জন বারবার ফিরে আসার কামনায়, ত্রিলোকজয়ী মহামায়ার শক্তিকে নিজের মধ্যে ধারণ করে সব অমঙ্গল বা বিভীষিকাকে জয় করার প্রতিজ্ঞার। রাজধানীর 254টি পূজা মণ্ডপের দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় রাজধানীকে ঘিরে থাকা 3টি নদীতে। বুড়িগঙ্গার বিনা স্মৃতি স্নানঘাট, ওয়াইজঘাট, তুরাগের ধৌরঘাট, পোস্তগোলা শ্মশানঘাট, বালুনদের কয়েতপাড়া ঘাটসহ 10টি ঘাটে প্রতিমা নিয়ে জড়ো হন সনাতন ধর্মের মানুষ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। সবাই খুবই খুশিতে, আমরা খুব আনন্দ করছি সবাই মিলে। আইন শৃঙ্খলার এতে সবকিছু খুবই ভালো লাগছে আমাদের। আগের বছর থেকেও মোটামুটি ভালো হয়েছে, আবহাওয়া সবকিছু, পরিবেশ সবকিছু খুব ভালো ছিল। মহাশক্তিধর মায়া মায়া বিজয় শোভাযাত্রায় তার বিসর্জনের ক্ষণ, বিসর্জনের সুর ভক্তদের মনে। বিজয় শোভাযাত্রার এই মাহেন্দ্রক্ষণে প্রার্থনা একটি, সমস্ত অশুভ শক্তির দমন হয়ে শুভ আত্মা, শুভ শক্তি প্রাণ প্রাচুর্যে ভরিয়ে তুলুক এই বাংলাদেশকে, এই পৃথিবীকে। এর আগে মহানগর সার্বজনীন পূজা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় বিজয়া শোভাযাত্রা। দেবীর বিদায়ে ঢাকঢোল আর গানের সঙ্গে নেচে গেয়ে বর্ণিল শোভাযাত্রায় অংশ নেন সব বয়সী মানুষ। রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, গুলিস্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সদরঘাট, টার্মিনাল মোড় হয়ে ওয়াইজঘাটে এসে শেষ হয় শোভাযাত্রা। মায়ের
মায়ের বিদায়ে ভক্তদের আনন্দ উল্লাসের পাশাপাশি ছিল বেদনার সুরও। তাদের প্রার্থনা দেশে আসুক শান্তি, উন্নয়ন, সমৃদ্ধি। নানা জায়গায় নানাভাবে প্রতারিত হচ্ছে, তো এটা আমরা একটা চেতনা পাই যে মাতৃ আরাধনার মাধ্যমে যে আমরা নারীদেরকে আরো বেশি সম্মান দিব এবং তাদেরকে প্রত্যেকটা বিষয়ে দিতে সুযোগ করে দেওয়ার। মার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। এই এখন হয়েছে পুজোটা অনেক মানুষই ছিল, এবার পুজোটা নিরাপদভাবে হয়েছে, ঠিকঠাক হয়েছে, সুস্থভাবে হয়েছে। এখন আশা করি সামনে বছর ভালো হবে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি জানান সনাতন ধর্মের মানুষ। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকে আমাদের বাহিনী কাজ করছে। ডিএমপির যতগুলো ইউনিট রয়েছে, সোয়াত আছে, ডিবি আছে, বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। পূজা শুরু থেকে এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এবং কোনো দুর্ঘটনার সংবাদ পাইনি। তা আমরা বিশ্বাস করি এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। বিজয়া দশমীর সকালে মণ্ডপগুলোতে নারীরা দেবীর শক্তিতে অনুপ্রাণিত হয়ে একে অপরের গায়ে সিঁদুর দেন। দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা। আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেবী দুর্গার বিসর্জনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ওয়াইজঘাটে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, মহাষষ্ঠীর সকালে বেলতলায় মন্ত্রপাঠের মধ্য দিয়ে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যে শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়েছিল, আজকে কিন্তু প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 5 দিন ব্যাপী সে উৎসবের ইতি টানতে যাচ্ছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে রাজধানীর ওয়াইজঘাটে সকাল থেকে বিকেল থেকেই কিন্তু যে রাজধানীর বিভিন্ন মণ্ডপ থেকে যে প্রতিমা নিয়ে আসা হচ্ছে এবং এখানে কিন্তু যে বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। এবং এই যে আজকে এই বিসর্জনের দিন, সেই জায়গাতে আজকে যেটি দেখছি যে ভক্তদের মধ্যে একটি যে বিষাদের ছায়া। আনন্দ উৎসব শেষে তারা ত্রিনয়নী দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন এবং সেটি তাদের মধ্যে এই 5 দিন ব্যাপী যেমন একটি উৎসব আমেজ ছিল, ঠিক একইভাবে আজকে দেবী দুর্গার বিদায় লগ্নে ভক্তদের মধ্যে একটি বিষাদের ছাপ দেখা যাচ্ছে এবং তারা সবাই কিন্তু যেটি আরো একটি বছরের যে অপেক্ষা সেটি তাদের মধ্যে তাদের কথাবার্তায় আমরা কিন্তু যে লক্ষ্য করছি। একটি তথ্য যদি আপনাদেরকে জানাতে চাই, এই বছর 250টির বেশি মিলবারাঘাট, পোস্তগোলা শ্মশানঘাট, আমিনবাজার ব্রিজঘাট এবং বালু নদের কয়েতপাড়া ঘাট, এর মধ্যে যেই রাজধানীর ওয়াইজঘাট থেকে দেবী দুর্গার বিসর্জনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৃষ্টি এবং সাগরের উত্তাল ঢেউ উপেক্ষা করে লাখো পুণ্যার্থীর অংশগ্রহণে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে সম্পন্ন হয়েছে প্রতিমা বিসর্জন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় নির্বিঘ্নে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। সখাত্রপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় একদিকে গুড়ি গুড়ি বৃষ্টি, অন্যদিকে উত্তাল সাগর, এর মাঝে লাখো দর্শনার্থী এবং পুণ্যার্থীর অংশগ্রহণ সম্পন্ন হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসবের নিরঞ্জন প্রক্রিয়া। দুপুর 1টা থেকে নগরের বিভিন্ন স্থান থেকে প্রতিটি মাহে ট্রাকগুলো আসতে শুরু করে পতেঙ্গা সমুদ্র সৈকতে। এটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলবন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত। অনেক কষ্ট লাগতেছে মার জন্য, পূজা আস্তে আস্তে বলে চলে যাচ্ছে, আবার আসছে বছর আবার
আবার হবে 1 বছরের অপেক্ষা। বিশেষ করে চট্টগ্রামে এবার ১৩,০০০-এর বেশি পূজা মণ্ডপে এই দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। 3 স্তরের নিরাপত্তা আমরা 3 পর্যায়ে ছিল, পূজা শুরু হওয়ার আগে এবং পূজা চলাকালীন এবং আজকে বিসর্জনের দিন। লাখো লোকের উপস্থিতি ছিল পতেঙ্গা সমুদ্র সৈকতে। একদিকে ওয়েস্ট পয়েন্ট, পতেঙ্গা সমুদ্র সৈকত, চরপাড়া হয়ে পৌঁছে গেছে রানী রাসমণি ঘাট। তবে শেষ পর্যন্ত দুর্গাপূজার মতোই নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে এই প্রতিমা বিরঞ্জন। 4 দিন আগে মা দুর্গা মর্তে এসেছিলেন হাতিতে চড়ে। ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা। ফিরে গেলেন দোলায়। বলা হয়ে থাকে দোলায় চলে যাওয়া মানে বড় কিংবা খারাপ কিছু। তবে দর্শনার্থীরা আশা করছেন মা দুর্গা খারাপ কিছু করবে না, সবকিছু হবে দেশের মঙ্গলে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তার সফর সঙ্গী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। তারেক রহমানের নেতৃত্বে ভোটে অংশ নেবে বিএনপি। নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 9টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। মোহাম্মদ ইউনূস, চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। 26 সেপ্টেম্বর অধ্যাপক ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। ভবিষ্যতের রূপরেখা তৈরি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনায় অংশ নেন ডক্টর ইউনূস। 30 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনে তুলে ধরেন 7 দফা প্রস্তাব। Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. দেশে ফিরে বিমানবন্দরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ডক্টর ইউনূস আন্তরিক থাকায় নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে। দেশে ফিরেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এখনও অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার বক্তব্যে 5 বছর ক্ষমতায় থাকার প্রয়াস দেখা গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এমন কথা নির্বাচন নিয়ে শঙ্কা বাড়িয়ে দিয়েছে বলেও মনে করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় ফারুক বলেন, প্রধান উপদেষ্টার সামনে এই নির্বাচন অগ্নি পরীক্ষা। আমার মুখ থেকে একটি কথা বেরিয়ে গেল যে আরো 5 বছর অনেকেই চাপ দিচ্ছেন থেকে যাওয়ার জন্য সরকারে। যারা সংখ্যার কথা বলে সংখ্যাটা বাড়িয়ে দিলেন। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। এই কঠিন নির্বাচনকে যদি আপনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আপনার আশেপাশে 2-4 জন 20 জনকে যদি নির্বাচনে সম্পৃক্ত না করেন, তাহলে আমি মনে করি 91 সালের চেয়ে আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রাণবাহী নৌবহর ফ্লোটিলার বেশিরভাগ আটকে দিল ইসরায়েল। গাজার জলসীমায় প্রবেশের সতর্কতা। 2 শতাধিক অধিকার কর্মী আটক। বিশ্বব্যাপী নিন্দার ঝড়। এবার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টে হত্যাযজ্ঞের আরও 10টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আর শেখ হাসিনা সহ 3 জনের রায়ের তারিখ পাওয়া যাবে এ মাসের মাঝামাঝি সময়। প্রসিকিউটর গাজী MH তামিম জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় তারা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ 63 জনের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপন। প্রসিকিউশন বলছে, যুক্তিতর্ক শেষ হতে কয়েক কার্যদিবস সময় লাগবে। এ মাসের দ্বিতীয় ভাগে পাওয়া যাবে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ। সাক্ষ্য প্রমাণে 5টি অভিযোগ প্রমাণ হওয়ার দাবিও করা হয়। এই 2টা আর্গুমেন্ট মিলিয়ে 15 দিন সময় লাগতে পারে। তারপরে এই মামলাটির রায়ের জন্য অপেক্ষমান থাকবে
এরপরে আদালতই নির্ধারণ করবেন যে কতদিন ওনারা রায়টা প্রস্তুত করে এটা ট্রাইব্যুনালে ঘোষণা করবেন। প্রসিকিউশন 5টি অভিযোগই আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে ওবায়দুল কাদের সহ 1 ডজন আওয়ামী লীগ নেতার। তদন্ত শেষ পর্যায়ে রয়েছে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ অন্তত 10 মামলার। আনুমানিক 10টি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে খুব শীঘ্রই আসবে। তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব সহ আরও 7 জন তৎকালীন প্রভাবশালী আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাদের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। ফার্মগেটের গোলাম নাফিজের হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন একদম শেষ পর্যায়ে। আমরা হয়তোবা কামিং সপ্তাহে আমরা ফরমাল চার্জ দাখিল করে দিতে পারবো। এছাড়াও আরও বেশ কয়েকজন প্রভাবশালী নেতার তদন্ত প্রতিবেদন আমরা পেয়ে যাব মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়া হবে কিনা সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত পেলে তদন্ত শুরু করা হবে বলেও জানান গাজী এম.এস. তামিম। গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয় মনে করে, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া আমরা শুরু করব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন। নিহতদের পরিবারকে 3.5 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত 80 পরিবারকে দেওয়া হয়েছে 30 কেজি করে চাল। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও এখনও বহাল রয়েছে 144 ধারা। এদিকে গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন 3 পাহাড়ি, আহত হন 16 সেনা সদস্য, 6 পুলিশ সহ অন্তত 1/2 শতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় 1/2 শত বাড়িঘরে। নিহত 3 জনের পরিবারকে 3.5 লাখ টাকা সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ। এছাড়া ক্ষতিগ্রস্ত 80 জনকে দেয়া হয়েছে 30 কেজি করে চাল। হতাহতের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। সেনাবাহিনী জানায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা সাজেকের পর্যটন ব্যবস্থাকেও খুলে দিয়েছি। এদিকে খাগড়াছড়িতে সহিংসতায় 700 ও গুইমারার ঘটনায় 250 জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। সময় সংবাদ, খাগড়াছড়ি। উৎসবের মাঝেই বিষাদের ছায়া। ছুটির দিনে 6 জেলায় সড়কে ঝরল 10 জনের প্রাণ। আহত হয়েছেন আরও 9 জন। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল বাস, উল্টে প্রাণ গেল 2 নারী সহ 3 যাত্রীর। বৃহস্পতিবার সকালে ফেনীর দাগনভূঞায় সিলুনিয়া বাজার এলাকায় সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি উল্টে সড়কের পাশে দোকানে ঢুকে পড়ে। এতে বাসের 2 নারী যাত্রী সহ 11 জন আহত হয়। দুমড়ে মুচড়ে যায় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাও। আহতদের উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে 2 নারী সহ 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঝিনাইদহের সদর উপজেলার 18 মাইল এলাকায় যাত্রীবাহী ভ্যানকে বিপরীত দিক থেকে আসা মণ্ডল পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাত হোসেন নামে 7 বছরের এক শিশু নিহত হয়। আহত হন ভ্যান চালক নজরুল ইসলাম সহ 2 জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে ভ্যান চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নাটোরের সদর উপজেলার হাতিমারা এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুজন কুণ্ডু নামে এক যুবক মারা যান। নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছেন। রিমু সিদ্দিক, সময়। ঘুরতেই বেড়ে যায় ইলিশের দাম। কোনোভাবেই থামানো যাচ্ছে না দাম বাড়তির ঊর্ধ্বগতি। 5 বছরে দেশের বাজারে ইলিশের দাম বেড়েছে 57%। দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বাংলাদেশে মোট মাছ উৎপাদনে প্রায় 12% ইলিশ। গত কয়েক বছর ইলিশের সরবরাহ বাড়লেও কমেছে 2023-24 অর্থ বছরে, যদিও এককভাবে জাতীয় আয়ের সঙ্গেও যুক্ত এই মাছ।
স্বাদে অনন্য এই মাছের চাহিদা বাড়ার পাশাপাশি দামও বাড়ছে। গত কয়েক বছরে এর দাম বেড়ে চলে যাচ্ছে ক্রেতাদের নাগালের বাইরে। ইলিশ মাছের জন্য আসলাম কিন্তু কিনে নাই, দাম বেশি দেখে কিনে না। ভরা মৌসুম এত কিনা খুবই আমাদের জন্য দুঃখজনক। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য 2020-21 অর্থ বছরে ইলিশের খুচরা দাম ছিল কেজি প্রতি 900 থেকে 1400 টাকা। 2023-24 তা বেড়ে ঠেকে 1600 টাকায়। আরও বাড়তে বাড়তে 2025 সালে দাম হয় 900 থেকে 2200 টাকা। ইলিশের দাম বৃদ্ধির এই প্রবণতাকে অস্বাভাবিক বলছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন। এর পেছনে চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতা, পরিবহন ও সংরক্ষণ ব্যয় বৃদ্ধি, মজুদ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও রফতানি সহ 11টি কারণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে কমিশন। মূল্যবৃদ্ধি ঠেকাতে কার্যকর নীতি প্রণয়ন, সরবরাহ ব্যবস্থা আধুনিকীকরণ, পাইকারি বাজারে নজরদারি ও জেলেদের সহায়তা বাড়ানো জরুরি বলেও মনে করছে সংস্থাটি। দেশের চাহিদা প্রাধান্য দিয়ে রফতানি কমানোর পাশাপাশি যৌক্তিক দাম নির্ধারণ ও কার্যকর করার পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। সরকারের উচিত ছিল একটা দাম ধরে দেয়া এবং সেই ক্ষেত্রে এই দামটা যাতে করে কার্যকরী হয় সেটা আমাদের বাজারে বিপণী বিতানে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা। বাংলাদেশ থেকে 2022-23 অর্থ বছরে প্রায় 1400 টন ও 2023-24 অর্থ বছরে 801 টন ইলিশ রফতানি হয়েছে। আর চলতি বছর ভারতে 1200 টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে সরকার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুথ ফ্লোটিলার একটি বাদে বেশিরভাগ জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। উপত্যকার জলসীমায় প্রবেশ করায় মিকেনো নামের নৌযানকে কড়া সতর্কতা দিচ্ছে দখলদার বাহিনী। আরও অগ্রসর হওয়ার চেষ্টা করলে এটিকেও আটকের হুমকি দেওয়া হয়েছে। এর আগে বহরের বেশ কয়েকটি জাহাজ থেকে 37 দেশের 200 জনের বেশি যাত্রীকে আটক করে নেতানিয়াহু বাহিনী। আটককৃত সবাইকে ইসরায়েলের কেট জিওট কারাগারে নেওয়া হয়েছে। সন্ধ্যার সময় জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।